কড়াইশুঁটির কচুরি বানাতে গেলে প্রথমে আদা কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটা বানানোর পর একটি পাত্রে ঢেলে নিতে হবে। সাইডে ময়দাটা মেখে নিতে হবে। ময়দা, লবণ, চিনি, তেল দিয়ে ময়ান করে একটা ভালো করে ডো তৈরি করে নিতে হবে। আদা কাঁচা লঙ্কার পেস্টটা বাটিতে ঢালা হয়ে গেছে। এবার কড়াইশুঁটির একটা মিহি পেস্ট তৈরি করতে হবে। কড়াইশুঁটি আর জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করতে হবে। কড়াইশুঁটির পেস্টটা তৈরি হয়ে গেলে একটি পাত্রে ঢেলে নিতে হবে। সাইডে কড়াই গরম করে নিতে হবে। কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে 2 চামচ তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে আসলে 1 চামচ হিং, 1 চামচ কালো জিরে, আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা না বেরোয়। আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা কেটে গেলে কড়াইশুঁটির পেস্টটা ঢেলে দিতে হবে। কড়াইশুঁটি পেস্টটা ঢেলে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এর মধ্যে রেগুলার লবণ পরিমাণ মতো চিনি দিতে হবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। কেউ চাইলে যদি বিট লবণ অ্যাড করতে পারে। ভালো করে মেশানোর পর কড়াইশুঁটির জল যখন শুকিয়ে আসবে কড়াইশুঁটিটাকে শুকনো করে দিতে হবে। কড়াইশুঁটির জল শুকিয়ে আসবে। সাইডে ডো থেকে লিচি কেটে নিতে হবে। কড়াইশুঁটির পুরের জল যখন ভালোভাবে শুকিয়ে আসবে তার মধ্যে 1 চামচ ছাতু দিতে হবে। ছাতু দিয়ে ভালো করে মেশাতে হবে। ভালো করে মেশানোর পর রেডি হয়ে যাবে আমাদের কড়াইশুঁটির কচুরির পুর। পুরটাকে একটি পাত্রে তুলে নিতে হবে ঠান্ডা করার জন্য। পুরটা ঠান্ডা হয়ে গেলে লেচির মধ্যে পুরটাকে দিয়ে সিল করে দিতে হবে। সিল করে দিতে হবে। ভালো করে সিল করতে হবে যাতে কড়াইশুঁটিটা বেরিয়ে না আসে। কড়াইশুঁটির যে পুরটা সেটা যাতে বেরিয়ে না আসে।
তারপর কড়াইশুঁটির পুর ভরার এই লিচিটাকে হালকা হাতে সাদা তেল দিয়ে ভালো করে সাদা তেল ব্রাশ করে ভালো করে বেলে নিতে হবে। একদম হালকা হাতে বেলতে হবে যাতে পুরটা না বাইরে বেরিয়ে আসে। বেলার সময় একদম হালকা হাতে বেলতে হবে যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। সাইডে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে বেশ কিছুটা তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে পুর ভরা কড়াইশুঁটি কচুরিটাকে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার কড়াইশুঁটিটা কেমন ফুলছে দেখেছেন? এইভাবে কড়াইশুঁটিটা ফুলবে, কচুরিটা ফুলে যাবে। কচুরিটা লাল লাল করে ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নিতে হবে। আবার একটা কচুরি দিয়ে আপনাদের ভেজে দেখাচ্ছি। কচুরিটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের কড়াইশুঁটির পুর ভরা কড়াইশুঁটির কচুরি।